আর ইমাম হুসাইনকে কারবালার জমিনে শিরোচ্ছেদ করা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত থেমে যায় না। নূরুল ইসলাম ফারুকীকে গর্দান ফেলে দেওয়া হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত থেমে যায় না। সুন্নিরা থামবে না। সুন্নিরা নবীর প্রেম নিয়ে এগিয়ে যাবে। চিল্লাবেন ঠিক কিনা? কিছু গর্ত থেকে বাইর হয়েছে, তারা ইমান হাইজ্যাক করতে চায়। তোমরা গর্ত থেকে বাইর হয়েছো, সামনে হয়তো আবারও গর্তে ঢুকে যেতে পারো। ঠিক কিনা বলো? সুতরাং তাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ। আমরা শাহিনশাহ সিরকুটের বাচ্চা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাচ্চা, আমরা গাউসে মাইজ ভান্ডারীর অনুসারী, আমরা শাহিনশাহ সিরকুটের অনুসারী, আমরা শাহজালাল শাহপরানের অনুসারী, আমরা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর অনুসারী, আমরা গরিবে নওয়াজের অনুসারী। শুধু তাই নয়, আমরা ইমাম আবু হানিফার অনুসারী, আমরা সাহাবায়ে কেরামের অনুসারী, আমরা আমার নবীকে আমরা জীবন দিয়ে ভালোবাসি। ঠিক কিনা? সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ। আমার বাবা আল্লামা শেখ আবু সুফিয়ান আবিদ আল কাদরি তিনি বলেন, যেখানে যাবে হক কথা বলবে, ভয় পাওয়ার কিচ্ছু। জীবনের মালিক কে? আওয়াজে বলি, জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? রিজিকের মালিক কে? যদি নিজের জীবনটা যদি নবীর জন্য দিয়ে দিতে পারি, এর ছেদে ভাগ্য আর কোনো কিছু হতে পারে। আমরা সবাই নবীর জন্য জীবন দিতে রাজি আছি। দুই হাত তুলে বলি, নবীর জন্য জীবন দিতে রাজি আছি না? না। আরে আমার নবী কামলিওয়ালা নবী, যেই নবীকে ভালোবেসে আবু বকর হয়েছেন সিদ্দিক আকবর, যেই নবীকে ভালোবেসে ওমর হয়েছেন ফারুক আজম, যেই নবীকে ভালোবেসে উসমান হয়েছেন যুন্নুরাইন, যেই নবীকে ভালোবেসে আলী হয়েছেন শের খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম। আবার অনেকে আমার নবীর শানে বেয়াদবি করে করে আবু জাহেল হয়েছে, আবু লাহাব হয়েছে, উতবা হয়েছে, সাইবা হয়েছে। ও আমার খাগুরিয়ার সুন্নি ভাইরা, জবান খুলি বলি, হেদায়েতের মালিক কে? আওয়াজে বলি, হেদায়েতের মালিক কে? কেউ ভালোবেসে সিদ্দিক আকবর জান্নাতি, আবার কেউ নবীকে দেখে বেয়াদবি করেছে, আবু জাহেল চির জাহান্নামী। এমনও মুসলমান বর্তমানে আছে না নাই, যারা নবীর শান-মান জানার পরও বেয়াদবি করে জাহান্নামে যাওয়ার জন্য। ঠিক কিনা? আল্লাহ দুইটা জিনিস বানাইছে। কয়টা? দুইটা, একটা জান্নাত, একটা জাহান্নাম। তো জাহান্নাম কি এমনি এমনি বানাইছে? এটা তো একটা কারণ আছে। কারণ হচ্ছে যারা নবীর শানে বেয়াদবি করবে তারাই জাহান্নামে যাবে। ঠিক কিনা? যারা আউলিয়া কেরামের শানে বেয়াদবি করবে তারাই জাহান্নামে যাবে। আর যারা নবীকে মহব্বত করবে, সাহাবাই কেরামকে মহব্বত করবে, আউলিয়া কেরামকে মহব্বত করবে, মা বাবাকে মহব্বত করবে, যারা হালাল খাবে, অন্যের হক মারবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, বড়কে সম্মান করবে, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবে, তারাই জান্নাতে যাবে। ঠিক কিনা? আমরা সবাই নবীর প্রেম নিয়ে জান্নাতে যেতে চাই কি চাই না?